মিসাইল হামলা ঠেকাতে বাংলাদেশ কতটা প্রস্তুত, বিষয়টাকে বুঝতে পারছি। দেখুন, বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে একটা টানাপোড়েনের অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু ইন ফিউচার বাংলাদেশ ভারতের মধ্যে কি হয় সেটা বলা যাচ্ছে। এবং আমাদের ভারতের কাছে কিন্তু পাওয়ারফুল অনেক মিসাইল সিস্টেম রয়েছে। অন্যদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কাছেও কিন্তু পাওয়ারফুল মিসাইল সিস্টেম রয়েছে, বাংলাদেশের থেকেও বেশি পাওয়ারফুল। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক কিন্তু ভালো না। তো ভবিষ্যতে মিয়ানমার কিংবা ভারতের সঙ্গে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় বাংলাদেশে, এবং ভারত কিংবা মিয়ানমার যদি বাংলাদেশের উপর মিসাইল নিক্ষেপ করে, তাহলে বাংলাদেশ কি সেই মিসাইলটাকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারবে, নাকি বাংলাদেশের ভূমি ধ্বংস হবে? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। ভিউয়ার্সগণ, আজকে আমি ট্রেন্ডস নাও ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। ট্রেন্ডস নাও হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। হ্যাঁ ভিউয়ার্স, কতটা শক্তিশালী? যদি অন্য দেশ থেকে কোনো মিসাইল বাংলাদেশের উপর নিক্ষেপ করা হয়, তাহলে বাংলাদেশের আকাশে কি সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব হবে বাংলাদেশের পক্ষে, নাকি বাংলাদেশের উপরে সে আচ্ছা পড়বে? তাহলে চলুন ভিউয়ার্সগণ, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ বিষয়টা ইন ডিটেলসে ক্লিয়ারলি জেনে আসি। লেটস গেট স্টার্ট। আধুনিক যুদ্ধের বাস্তবতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন একটি দেশের নিরাপত্তার প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে বিবেচিত হয়। যুদ্ধ শুরুর আগেই অনেক সময় লড়াই শুরু হয়ে যায় আকাশে। রাডার প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্টিলথ প্রযুক্তির অদৃশ্য সংঘর্ষে সামরিক কৌশলবিদদের মতে, যে দেশ আকাশ সীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকার সম্ভাবনাও তাদেরই বেশি থাকে। এই বাস্তবতায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত এই দেশটির একদিকে রয়েছে ভারত, অন্যদিকে মিয়ানমার। আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য তাই আকাশ সীমার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করলে দেখা যায়, বাংলাদেশ এখনও পূর্ণাঙ্গ মাল্টিলেয়ার্ড বা বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। আধুনিক সামরিক শক্তিধর দেশগুলো এখন স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সমন্বিত করে একটি বিস্তৃত প্রতিরক্ষা বলয় তৈরি করছে। এর মাধ্যমে আকাশপথে আসা যে কোনো ধরনের হুমকি, ড্রোন, যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইল বিভিন্ন স্তরে প্রতিহত করার সক্ষমতা তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা কাঠামো এখনও মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার ওপরেই নির্ভরশীল। 2011 সালে চীন থেকে কেনা FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। এটি ড্রোন, হেলিকপ্টার কিংবা নিচু দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে আধুনিক উচ্চগতির যুদ্ধবিমান কিংবা দূরপাল্লার ক্রুজ মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে এর সক্ষমতা সীমিত। ফলে আধুনিক যুদ্ধের জটিল পরিস্থিতিতে এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে না। এটা আসলে বাংলাদেশের কাছে যেই মিসাইল রয়েছে, সেটা দিয়ে অনেক উপর দিয়ে যাওয়া শত্রুদের যুদ্ধবিমান ও ড্রোন এগুলো কিছুই করতে পারবে না বাংলাদেশের কাছে থাকা স্বল্প পাল্লার এই মিসাইল। তার জন্য কিন্তু লং রেঞ্জের প্রয়োজন, মানে লং রেঞ্জের মিসাইল সিস্টেম, লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। তো সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অবশ্যই আপডেট হতে হবে, না হলে ভবিষ্যতে যেই কোনো সমস্যায় যেই কোনো সময় পড়ে যাবে। হ্যাঁ, তা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। দেশের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় ঘাটতি হল মাঝারি ও দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থার অনুপস্থিতি। বর্তমানে বিশ্বের অনেক দেশই এই ধরনের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। ভারত ইতোমধ্যে রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যার প্রতিরক্ষা পরিধি প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে প্রতিবেশী দেশ মিয়ানমারও তাদের সামরিক শক্তি আধুনিকায়নের অংশ হিসেবে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করেছে। এই আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে।
বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান যুদ্ধবিমান বহরও তুলনামূলকভাবে সীমিত এবং অনেক ক্ষেত্রে পুরনো প্রযুক্তি নির্ভর। বর্তমানে বিমান বাহিনীর হাতে মোট প্রায় ৪৪টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই চীনের তৈরি পুরনো প্রজন্মের F-7 যুদ্ধবিমান। এছাড়া রয়েছে ৮টি MiG-29 যুদ্ধবিমান, যা তুলনামূলকভাবে শক্তিশালী হলেও সংখ্যায় খুবই কম। প্রশিক্ষণ ও হালকা আক্রমণ মিশনের জন্য বিমান বাহিনীর বহরে রয়েছে ১৪টি Yak-130 বিমান। এছাড়া প্রায় ৭৩টি হেলিকপ্টার রয়েছে বিভিন্ন ধরনের সামরিক ও সহায়ক কাজে ব্যবহারের জন্য। তবে আধুনিক স্টিলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান কিংবা উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মুখোমুখি হলে এই প্ল্যাটফর্মগুলো কতটা কার্যকর হবে সে প্রশ্ন বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে। তবে প্রতিরক্ষা খাতে অগ্রগতি একেবারেই হয়নি এমনটা বলা যাবে না। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ধীরে ধীরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার কিছু পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক GM-403M রাডার, যা আকাশসীমা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ড্রোন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের কথা মাথায় রেখে কাউন্টার ড্রোন নজরদারি ব্যবস্থা কেনার প্রক্রিয়াও চলছে। সেনাবাহিনীতেও কিছু মিসাইল ব্যাটারি যুক্ত করা হয়েছে, যা প্রতিরক্ষা সক্ষমতা কিছুটা বাড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক। দেশটি আক্রমণাত্মক সামরিক কৌশলের পরিবর্তে আত্মরক্ষামূলক নীতিতে বিশ্বাস করে। এখানে একটা বিষয় বলি, দেখুন, প্রতিরক্ষামূলক মানে আমার উপর কেউ আক্রমণ করলে আমি সেটাকে ঠেকাবো। তো ঠেকাতে হলেও কিন্তু ন্যূনতম একটা শক্তির প্রয়োজন আছে। আপনারা কি বলেন? শত্রুপক্ষ যদি আমার থেকে বেশি পাওয়ারফুল হয়, তাহলে আমি কিভাবে সেটাকে আটকাবো? এই বিষয়টা, এই সেন্সটা কি আসে না ওনাদের মাথার মধ্যে? শত্রুপক্ষ আমার থেকে বেশি পাওয়ারফুল হলে তখন বাংলাদেশ কি করবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আধুনিক যুদ্ধে এখন আর সরাসরি বিপুল সংখ্যক স্থলসেনা নামিয়ে যুদ্ধ শুরু করা হয় না, বরং যুদ্ধের প্রথম ধাপেই আকাশ সীমায় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। তাই একটি দেশের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আকাশে যার নিয়ন্ত্রণ থাকে যুদ্ধে শেষ পর্যন্ত এগিয়ে থাকে তারাই। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল শেষ ১৩ দিনের যুদ্ধে, যেখানে বিমান হামলা বড় ভূমিকা রেখেছিল। এর মাধ্যমে স্পষ্ট হয় যে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে আকাশসীমা নিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে একটি সমন্বিত কাঠামো। শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে না। এর সঙ্গে প্রয়োজন উন্নত রাডার, কমান্ড ও কন্ট্রোল সিস্টেম, দ্রুত প্রতিক্রিয়াশীল যুদ্ধ বিমান এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তি। এই সব উপাদান একসঙ্গে কাজ করলেই তৈরি হয় একটি শক্তিশালী ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক সামরিক শক্তির সূচকে বিশ্বের ৩৭তম অবস্থানে রয়েছে। তবে আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নের ক্ষেত্রে এখনও অনেক পথ অতিক্রম করা বাকি। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় আকাশ নিরাপত্তা আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি রাষ্ট্রের সকৌশলগত অপরিহার্যতা। কারণ নিরাপদ আকাশসীমা মানেই একটি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার অন্যতম ভিত্তি। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতে পেয়ে আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো আমি যে বিষয়টা বুঝলাম, বর্তমান অবস্থা অনুযায়ী বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত 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 বেশি দুর্বল। এই অবস্থায় শত্রুপক্ষের কোনো ধরনের মিসাইল বা ড্রোন খুব দ্রুত উপর থেকে আটকানো সম্ভব না। তো এক কথায় বলতে গেলে বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, খুবই খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছে। হ্যাঁ, এই সমস্যাটা থেকে বাঁচতে হলে অবশ্যই দূরপাল্লার মিসাইল সিস্টেম, ভালো এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভালো যুদ্ধ বিমান অলরেডি বাংলাদেশ ক্রয় করছে, ঠিক আছে? এবং ড্রোন শক্তি, রাডার শক্তি তো বর্তমানে যেটা রয়েছে সেটা দিয়ে চলবে এবং আরো রাডার, ঠিক আছে? দেশের প্রতিটা কোনায় কোনায় রাডার যুক্ত করলে সব মিলিয়ে বাংলাদেশের এই প্রযুক্তিগুলো যদি বাংলাদেশের কাছে থাকে, তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বেশ অনেকটাই ভালো অবস্থায় চলে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, তো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।